এবার শয়তান বয়ান শুরু করছে। শয়তান মা বাবার সামনে বয়ান শুরু করছে। কি বয়ান? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। শয়তান মা বাবার সামনে বয়ান শুরু করছে, তোমরা কি জানো আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করছে, কারণ কি তোমরা কি জানো? বাবাই বলতেছে, কারণ জানার দরকার নাই, এই গাছের কাছে আমরা যাই না, কারণ আমার মালিক আমাকে আদেশ করেছে গাছের কাছেও যাইবা না, তাই যাই না। এর কারণ খোঁজার আবার কোনো দরকার নেই। মা আবার পাশ থেকে বলতেছে, বলুক না কারণটা শুনি। আদম আলাইহিস সালাম কয়, ঠিক আছে, যদি কোনো প্যাচে পড়ি আমার দোষ নাই। এবার শয়তান কয়, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান আমাদের মা বাবার সামনে ওয়াজ নসিহত করা শুরু করছে। আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে, কারণ কি জানো? ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل وسلم على মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র দিন জুমার দিন মসজিদে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো বান্দা পৃথিবীতে গিয়ে পরীক্ষা দিবে। তার মানে এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা পরীক্ষার ফলাফল হিসাবে যারা এই পরীক্ষায় পাশ করবে তাদের জন্য একটা ঠিকানা, আর যারা এই পরীক্ষায় ফেল করবে তাদের জন্য আরেকটা ঠিকানা।
দুনিয়া নামক পরীক্ষার হলে যারা পাশ করবে তাদের ঠিকানা হলো জান্নাত, আর দুনিয়া নামক পরীক্ষার হলে যারা ফেল করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। বান্দা যখন পরীক্ষা দেওয়া শুরু করবে, আল্লাহ তাআলা চাইবেন বান্দাকে জান্নাতের পথে নেওয়ার জন্য। আবার শয়তান চাইবে এই বান্দাকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাইতে। তাহলে একদিকে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, আরেক দিকে শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়। এজন্য দুনিয়ার পরীক্ষার হলে শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে পরিচালিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, একেবারেই ধোঁকা দেয় না, বরং শয়তান মানুষকে ধাপে ধাপে ধোঁকা দেওয়া শুরু করে। শয়তান মানুষের দ্বারা একেবারেই বড় গুনাহ করান না, বরং আস্তে আস্তে ছোট গুনার মাধ্যমে আস্তে আস্তে তাকে বড় গুনায় লিপ্ত করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যারা শয়তানের কথা মতো চলে, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখবা, শয়তান তোমাদেরকে ভালো কাজের আদেশ করবে না, শয়তান তোমাদেরকে মন্দ কাজের আদেশ করবে, শয়তান তোমাদেরকে অশ্লীল বেহায়াপনা কাজের আদেশ করবে। এজন্যই আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করে জানিয়ে দিলেন, শয়তান তোমাদেরকে ধাপে ধাপে গুনাহের দিকে নিয়ে যাবে, এজন্য তোমরা শয়তানের অনুসরণ করবা না। আল্লাহ তাআলা যখন প্রথম মানুষ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ওনাকে জান্নাতে রাখলেন, তাই না? জান্নাতে রাখলেন। জান্নাতে আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তো আমাদের মা এবং বাবা দুইজনকেই সৃষ্টি করে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতে থাকার পারমিশন দিলেন, যে তোমরা জান্নাতে থাকবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা যখন আদম হাওয়া দুইজনকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে রাখার পর আল্লাহ তাআলা দুইজনকে আদেশ করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী আজ থেকে জান্নাতে বসবাস করতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতে বসবাস করবা, জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব ভক্ষণ করবা, জান্নাতে যত নেয়ামত আছে সব খাইতে পারবা। তবে শর্ত আছে একটা, শর্তটা হইল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখার পর আল্লাহ আদেশ করলেন, জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত ভক্ষণ করতে পারবা,
তবে সাবধান, একটা গাছ আল্লাহ তাআলা ইশারায় দেখাই দিয়ে বললেন, এই যে গাছটা দেখতে পাও, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের কাছেও যাওয়া যাবে না। সব খাইতে পারবে, তবে এই যে গাছটা দেখতে পাইতেছো, এই গাছের কাছেও যাইবে না। গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাইতে পারবে না। ঠিক আছে? আল্লাহ তাআলার কথা মতো জান্নাতে তারা বিচরণ করে, খায়, ভক্ষণ করে, ঘুমায়, কিন্তু ওই গাছটার কাছে যায় না, কারণ আল্লাহ আদেশ করেছেন গাছের কাছেও যাইবা না। এবার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তো একজন আছে, হেড কমান্ডার, শয়তান। একবার শয়তান হঠাৎ করে জান্নাতের দরওয়াজায় গেটের মধ্যে দাঁড়িয়ে আমাদের মা আর বাবাকে ডাকতেছে, আদম হাওয়া, আমাদের মা বাবাকে ডাকতেছে। আদম আলাইহিস সালাম তো বুঝতে পারছেন তো পুরানা পাপী, পুরাতন শয়তান, জাতিগতভাবে শয়তান। এর ডাকা মানে এর ভিতরে কিছু শয়তানি আছে, থাকবেই। শয়তান বাবা আদম আলাইহিস সালামকে ডাকতেছে, মা হাওয়া আলাইহিস সালামকে ডাকতেছে। বাবা আদম আসে না, মহিলা মানুষ তো, তার নিশ্চুল আকল, মহিলা মানুষের মেধা একটু কম। শয়তান ডাকতেছে, বাবা আসবে না। মা বলতেছে, ডাকতেছে একটু শুনি কি কয়। কয় না, এর কাছেই যাওয়া যাবে, এর কাছে গেলেই সমস্যা। যাই না, একটু শুনি কি কয়, একটু শুনি। একটু গেছে, যাওয়ার পর এবার শয়তান বাবার কাছে কসম কইতেছে, কসম। কারণ বাবা তো আগে থেকেই জানে যে এত পুরানা পাপী শয়তান, এর কাছে যাওয়াই যাবে না। বাবা এবং মা ওনার কাছে আসার পরে শয়তান সর্বপ্রথম কসম করতেছে, কসম। আল্লাহ বলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের কাছে আমি আসছি ভালোর জন্য। আমি মানুষটা খারাপ, কিন্তু আজকে যে আসছি ভালো কথা বলার জন্য আসছি, ভালো কথা বলবো। আল্লাহ বলেন, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান বলতেছে, আমি শয়তান আর খারাপ হলেও আজকে তোমাদেরকে ভালো একটা ওয়াজ শোনাবো, বয়ান শোনাবো, ভালো বয়ান। শয়তান বয়ান শোনাবে আমাদের মা বাবাকে। বাবা তো জানেই যে এর বয়ানের ভিতরে শয়তানি আছে, কয় না তোমার বয়ান টয়ানের দরকার নাই, তোমার বয়ান শুনবো না। মা বলতেছে, আচ্ছা বয়ান করুক না, একটু শুনি। মানা না মানা পরের কথা, একটু বয়ানটা শুনি কি কয়। এবার শয়তান বয়ান শুরু করছে, শয়তান মা বাবার সামনে বয়ান শুরু করছে। কি বয়ান? আল্লাহ তাআলা বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة। শয়তান মা বাবার সামনে বয়ান শুরু করছে, তোমরা কি জানো আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করছে, কারণ কি তোমরা কি জানো? বাবাই বলতেছে, কারণ জানার দরকার নাই, এই গাছের কাছে আমরা যাই না, কারণ আমার মালিক আমাকে আদেশ করেছে গাছের কাছেও যাইবা না, তাই যাই না। এর কারণ খুঁজার আবার কোনো দরকার নেই। মা আবার পাশ থেকে বলতেছে, বলুক না কারণটা শুনি। আদম আলাইহিস সালাম কয়, ঠিক আছে, যদি কোনো প্যাসে পড়ি আমার দোষ নাই। এবার শয়তান কয়, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান আমাদের মা বাবার সামনে ওয়াজ নসিহত করা শুরু করছে। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, খালি দাড়ি টুপি পাঞ্জাবি পরলে ওয়াজ করলে তার ওয়াজ শোনা যাবে না, কারণ এই লেবাসের ভিতরে শয়তান আছে। এই লেবাস পরিধান করেও মানুষকে ধোঁকা দিয়ে মানুষ। এজন্য যার ওয়াজ শুনবো তার পরিচয় জানা দরকার, লোকটা ভালো না খারাপ, বুঝে আসতো কথা। আর আমরা বাঙালি তো ইউটিউব আছে, অমুক নামের বক্তা, সার্চ দেই বক্তাটা কেমন, ওর পরিচয় জানা দরকার নেই, সুর হয়েছে, কণ্ঠ হয়েছে, ব্যাস সেই বক্তা, মাইক ফাটাই ফেলে বক্তা সাহেব। ও যে ভালো মানুষ না খারাপ মানুষ তদন্ত করার দরকার ছিল, আমরা তো করি না, ওয়াজ শুনছি তো ব্যাস হয়ে গেছে।
আবার শয়তান ওয়াজ শুরু করছে, আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে কারণ কি জানো? বা তোমরা এই গাছের কাছে যদি যাও, গাছের ফল যদি খাও, মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা চিরকাল জীবন পাইবা, চিরকাল চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতে থাকতে পারবা, কোনোদিন জান্নাত থেকে তোমরা বের হইবা না। যেহেতু তোমরা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখছে কিছু সময়ের জন্য, আল্লাহ তোমাদের মঙ্গল চায় না। নাউজুবিল্লাহ, আল্লাহ মঙ্গল চায় না, শয়তান হচ্ছে আল্লাহ মঙ্গল চায় না, এজন্য তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করছে। কারণ তোমরা যদি গাছের ফলটা খেয়ে ফেলো, তাহলে তো অনাদি অনন্তকালের জন্য জান্নাতে বসবাস করবা। এই জান্নাতে যে অনাদি অনন্তকাল বসবাস করবা, এই যে মঙ্গল, এটা আল্লাহ চায় না, এজন্য তোমাদেরকে গাছের কাছে যেতে নিষেধ করছে। আল্লাহ তাআলা তখন বলেন, وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما। আল্লাহ তাআলা বলেন, যখন আদম হাওয়া দুইজনে গাছের কাছে গেল, গাছের ফল ভক্ষণ করলো, গাছের ফল যখন ভক্ষণ করলো, গাছের ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতি পোশাকগুলো অটোমেটিক খুলে গেছে। তো জান্নাতি পোশাক খুলে গেছে, শরীরে তো কোনো কাপড় নাই, আমি তো লজ্জাস্থান তো ঢাকা দরকার। কেমনে কি করবে? আল্লাহ বলেন, ওয়াতাফিকা ইয়াখসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের যে গাছ আছে, গাছের পাতাগুলো ছিঁড়তে লাগে, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তোর পোশাক বানাইয়া লজ্জাস্থান ঢাকবে। লজ্জাস্থান ঢাকার পর যখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেছে মা আর বাবা, আল্লাহ তাআলা তখন মা বাবাকে আদেশ করলেন, কুলনাহবিতু মিনহা জামিআ, আমি আল্লাহর আদেশ অমান্য যেহেতু করেছো, জান্নাতে থাকার কোনো অনুমতি তোমাদের নাই, চলে যাও, এই জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় চলে যাও, তুমিও চলে যাও, তোমার স্ত্রীও চলে যাও, তোমার সন্তানাদি সবাই তোমরা দুনিয়াতে চলে যাও। তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল আমরাও জান্নাতে ছিলাম। কারণ আল্লাহ বলছেন ইহবিতু, জমার সিগা, বহু বচন আল্লাহ ব্যবহার করছেন, ইহবিতু, তোমরা সবাই দুনিয়াতে চলে যাও, এখান থেকে নেমে চলে যাও। তার মানে বোঝা গেল আমরাও জান্নাতে ছিলাম। তো আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও দুনিয়াতে চলে যাও, এই দুনিয়াতে আসো মা আর বাবা। তো শয়তান এমন ভাবে শয়তানের জালে আমার মা বাবাকে ফালাইছে, জান্নাত থেকে বের করে কোথায় পাঠাইছে? দুনিয়াতে। এখন বলেন তো, শয়তান কি আমাদের মা বাবাকে একসাথেই একেবারেই ধোঁকা দিছে না আস্তে আস্তে? কি বলেন? আস্তে আস্তে ধোঁকা দিছে না? এদের শয়তানের একটা কুমন্ত্রণা চক্র হলো, মানুষকে সে আস্তে আস্তে ধোঁকা দিবে, একবারে ধোঁকা দিবে না। আগে প্রথমে গান শোনাবে, গান শুনাইতে শুনাইতে গানটা ভালো লাগছে, বন্ধু তো একটা গান দিছে, কয় বন্ধু গানটা খুব ভালো, আরো দুই একটা গান দাও শুনি, আরো দুই একটা গান দেখছে, বা বন্ধুর কাছ থেকে একটা নাটক নিছে, নাটক, কয় বন্ধু ব্যাস নাটকটা সেই ফ্যান্টাস্টিক নাটক, আরেকটা নাটক দিয়ে দেখি। আস্তে আস্তে গুনাহের দিকে শয়তান নিতেছে। তো আস্তে আস্তে যখন গান শুনলো, এখন নাটক দেখে, নাটক দেখা আসা, এখন সিনেমা দেখে, এখন সিনেমা দেখা আসা, এখন এর বাহিরে আরো যত বড় ষড়যন্ত্র, যত বড় খারাপ জিনিস, এগুলো দেখা শুরু করে। তো শয়তান মানুষকে আস্তে আস্তে ধোঁকা দেওয়া শুরু করে। তো শয়তান আমাদের মা এবং বাবাকেও শয়তান আস্তে আস্তে ধোঁকা। প্রথমে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি একজন বক্তা সাহেব, আমি তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর নসিহত করব। তো নসিহত করার মাধ্যমে আস্তে আস্তে এমন মায়ার জালে ফালাইছে, জান্নাত থেকে বের করে কোথায় পাঠাইলো? দুনিয়াতে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলাবে, আস্তে আস্তে ধোঁকায় ফেলায়া তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটা শয়তানের এক নাম্বার কাজ, মানুষকে আস্তে আস্তে ধোঁকায় ফেলাবে। শয়তানের দুই নাম্বার কুমন্ত্রণা হলো, শয়তান মানুষকে মিথ্যা এবং প্রতারণা করবে, প্রতারণা এবং মিথ্যার মাধ্যমে মানুষকে ধোঁকায় ফেলাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলেন,
শয়তান তোমাদেরকে মিথ্যা মিথ্যা আশ্বাস দিবে, শয়তান তোমাদেরকে অঙ্গীকার দিবে, মিথ্যা মিথ্যা অঙ্গীকার দিবে। কি মিথ্যা অঙ্গীকার? আমাদের বয়স, কারো বয়স মনে করেন 18 বছরের বয়স, যুবক, শয়তান ধোঁকা দিবে, প্রতারণা দিবে। কি? যে তোমার বয়স কেবল 18 বছর, এখনো বিশাল একটা সময় তোমার বাকি আছে, এখনো নামাজ পড়া কি দরকার, এখনো দাড়িটা রাখা কি দরকার, বয়সটা হয়ে যাক, বিয়ে শাদী করো, বাচ্চা কাচ্চা হোক, তারপর দাড়ি রাখবা, তারপর মসজিদে আসবা, তারপর হাজি সাহেব হইবা। গতকালকের ঘটনা, আমার এক ফুফাতো ভাই, এই বসে আছি মাগরিবের ওয়াক্তের আগে আগে, তো ওর মোবাইলের ভিতরে আজানের রিংটন বাজলো, নামাজ পড়ে না। আমি বললাম, ভাই মোবাইলের মধ্যে যে আপনি রিংটন আজান রাখলেন, আজানের রিংটনটা রাখলেন ভালো কথা, নামাজের রিংটনটা আপনি ভিতরে রাখতে পারলেন না? কয় রাখবো। কবে? কয় মরণের আগে। আমি কইলাম ঠিক আছে ভাই, মরবেন কবে এটা আমাকে বলেন তো। কয় মরবো কবে এটা তো জানি না। তা আপনি মরবেন কবে এটা যদি আপনি না জানেন, তাহলে এইটা কিভাবে আপনি আমাকে নিশ্চয়তা দিলেন যে মরণের আগে নামাজ পড়বো? এটা হলো শয়তানের ধোঁকা। শয়তান আমাকে মায়ার জালে ফালাবে, এমন ধোঁকার মধ্যে ফালাবে, ধোঁকা থেকে উঠা বড় কষ্টকর। এজন্য আল্লাহ আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছেন, সাবধান, শয়তান তোমাদেরকে মিথ্যা মিথ্যা কথা বলবে, শয়তান তোমাদেরকে মিথ্যা মিথ্যা অঙ্গীকার দিবে, শয়তানের মায়ার জালে তোমরা পড়িও না। এই শয়তানের 2 নাম্বার ধোঁকা, শয়তান আমাদেরকে মিথ্যা মিথ্যা কথা বলবে, মিথ্যা মিথ্যা আশ্রয় দিবে। শয়তান আমাদেরকে 3 নাম্বার ধোঁকায় ফেলাবে, আমাদের সামনে গুনাহগুলোকে খুব সুন্দর সুসজ্জিত করে তুলবে। আল্লাহ বলেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনার পূর্বে আমি অনেক রাসূলকে পাঠিয়েছি, অনেক রাসূলকে আপনার পূর্বে আমি পাঠিয়েছি। শয়তান ওই সময়ে ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে সুসজ্জিত করে তুলেছে, সুসজ্জিত। বলেন তো, সুদ খাওয়া ভালো না খারাপ? যারা সুদ খায় তারা কি মনে করে খায়? এটা বড় লাভ, এর ভিতরে বড় লাভ পাওয়া যায়। 100 টাকায় 110 টাকা, 10 টাকা ফিরি ফিরি পাইলাম, লাভ না? লাভেই তো। মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া ভালো না খারাপ? খারাপ। তাহলে এই যে মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কাজগুলো খারাপ, কিন্তু শয়তান আমাদের সামনে এটা এত সুন্দর করে তুলে ধরছে যে এই কাজ ছাড়া আমি চলতেই পারি না। এজন্য আল্লাহ সাবধান করে দিলেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তোমাদের কাজগুলোকে, তার কাজগুলোকে সুসজ্জিত করে তুলবে তোমাদের সামনে। আর এই শয়তানের সুসজ্জিত কর্মকাণ্ডের পিছনে তোমরা পড়িও না। শয়তান আমাদেরকে 4 নাম্বার যেভাবে ধোঁকা দেয়, দরিদ্রতার মাধ্যমে। দরিদ্রতার ভয় শয়তান আমাদেরকে দেখাবে। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাইয়া গুনাহের কাজে লিপ্ত করবে। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাইয়া হারাম কাজে তোমাদেরকে লিপ্ত করবে। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাইয়া তোমারে সুদের মধ্যে লিপ্ত করবে। শয়তান তোমাকে দরিদ্রতার ভয় দেখাইয়া গুনাহের কাজে, হারাম সম্পদ উপার্জনের পিছনে তোমাকে লাগাইয়া দিবে। আল্লাহ বলতেছে, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে ইয়া'iদুকুমুল ফাকরা, দরিদ্রতার ভয় দেখাবে, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে অশ্লীল বেহায়াপনা কাজের আদেশ করবে। শয়তান আমাদের এইভাবে ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে 5 নাম্বারে যেভাবে ধোঁকা দেয়, আল্লাহর স্মরণ থেকে শয়তান আমাদেরকে ফিরাইয়া রাখে। এজন্য যখন আমরা কোনো গুনাহ করি তখন আল্লাহর স্মরণ আমাদের থাকে না। কারণ আল্লাহর স্মরণ যদি আমার ভিতরে থাকতো, আমাদের ভিতরে আল্লাহর স্মরণটা যদি জাগ্রত হইতো, তা আমার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হইতো না।
কারণ অন্ধকার রাতে কেউ দেখে না। ওই সময় যদি আমার আপনার অন্তরে এই কথাটা স্মরণ থাকে, আমার আল্লাহ দেখতেছে, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে কিন্তু আমার মালিক আমারে দেখতেছে, এই কথাটা যদি বান্দার অন্তরে আসতো, আল্লাহর কথাটা যদি তার স্মরণ থাকতো, এই বান্দার দ্বারা গভীর অন্ধকারেও গুনাহ করা সম্ভব হইতো না। কারণ আল্লাহর কথা যদি বান্দার স্মরণ থাকে, এই বান্দার দ্বারা গুনাহ করানো কষ্টকর। এজন্য শয়তান আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরুল্লাহ। আল্লাহ বলেন শয়তান তাদের উপর প্রবল বিস্তার লাভ করেছে। ফাআনসাহুম যিকরুল্লাহ, শয়তান আল্লাহর স্মরণ থেকে মানুষকে ভুলিয়ে রাখছে। তো মানুষকে যদি আল্লাহর স্মরণ থেকে ভুলে রাখা যায়, তাহলে মানুষের দ্বারা গুনাহ করানো সহজ হয়ে যায়। আর আল্লাহর স্মরণ থেকে যদি মানুষ গাফেল না হয়, ওই মানুষ দ্বারা গুনাহ করানো শয়তানের বড় কঠিন হয়ে যায়। এজন্য শয়তানের আরেকটা চক্র হলো, এ মানুষকে আল্লাহ বিমুখ করবে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিবে। শয়তানের 5 নাম্বার শয়তানি। শয়তানের 6 নাম্বার ষড়যন্ত্র হলো মানুষের মধ্যে একজন আরেকজনের মধ্যে ঝগড়া বিবাদ লাগায় দেয়। আমাদের মধ্যে এমন কথা, এমন কাজের মাধ্যমে ঝগড়া হয়, যেগুলো ঝগড়ার কোনো কারণেই হতে পারে না, কোনো কারণেই না, কারণের ভিতরেই পড়ে না, কিন্তু তবুও আমরা ওই কথা আর কাজের কারণে একজন আরেকজনের মাঝে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, এলাকা এলাকার ভিতরে দ্বন্দ্ব। কে লাগাই দিছে? শয়তান। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ তাআলা বলেন শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা বাড়ায়, শত্রুতা তৈরি করতে চায় শয়তান, এবং হিংসা বিদ্বেষ তৈরি করতে চায় শয়তান। এজন্য আমাদের মধ্যে কথা আর কাজ, বিভিন্ন কথা, ছোট ছোট কথা আর কাজের মাধ্যমে একজন আরেকজনের মধ্যে ঝগড়া বিবাদ, এমন ঝগড়া বিবাদ একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 5 বছর চলে গেছে, এক মুমিন আরেক মুমিনের সাথে কথা নেই। শুধু এক মুমিন আরেক মুমিন নয়, ভাই ভাইয়ের মধ্যে এমন দ্বন্দ্ব লাগাই দিছে শয়তান। 5 বছর অতিবাহিত হয়ে গেছে, ভাই ভাইয়ের মধ্যে সালাম নাই, কথা নাই। ঈদের আনন্দটা চলে গেল, এক ভাই আরেক ভাইয়ের কোনো খবর নেই। কি বলেন, আছে না? আছে। কে লাগাই দিছে? শয়তান। আল্লাহ আমাদেরকে বলেই দিছে স্পষ্ট কথা, আল্লাহ আমাদেরকে সাবধান করেই দিছে যে সামান্য পরিমাণ কথা কাজের মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিবে। এখন আমরা ওই শয়তানের মায়া জালে পড়ে গেছি, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব তো দ্বন্দ্বই লেগেই আছে। এমন দ্বন্দ্ব, নিজের ভাইয়ের পাশ দিয়ে যায়, সালামও দেওয়া শুরু হয় না, কথা তো বলা দূরের কথা। ঈদের আনন্দ গেল, ঈদ মানে আনন্দ, ঈদের আনন্দটা ভাগাভাগি করা, এটাই তো ঈদের শিক্ষা। তা আমরা কি আসলেই ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারছি? পারি না। শয়তান এইভাবে আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলতেছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়। এটা শয়তানের কাজ। শয়তান আমাদেরকে 8 নাম্বার যে ধোকায় ফেলায়, শয়তান আমাদের মধ্যে অহংকার সৃষ্টি করে। কি সৃষ্টি করে? অহংকার। এমন অহংকার তৈরি করে দেয়, অহংকারের জ্বালায় আল্লাহর বান্দা ফুলে একেবারে বিশাল, ওর কাছেও আর যাওয়া যায় না। قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। আল্লাহ যখন ইবলিসকে বলছিল আমার আদমকে সিজদা দাও, তখন আদম যুক্তি দাঁড় করাইলো, অহংকার প্রদর্শন করা শুরু করলো, কেন সিজদা দিব আমি? قال أنا خير من, সিজদা দেওয়ার কারণটা কি? ভাই আদমের চাইতে তো আমি বড় শ্রেষ্ঠ। ভাই শ্রেষ্ঠত্বের কারণ কি? قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। আমার শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহ আপনি আদমকে বানাইছেন মাটি দিয়া, আর আমাকে বানাইছেন আগুন দিয়া। তো আগুনের দৌড় তো উপরের দিকে, আর মাটির দৌড় তো নিচের দিকে। শ্রেষ্ঠ হইল কে? শয়তান শয়তানি যুক্তি দাঁড় করাইতেছে। আদম
আমাকে বানাইছেন মাটি দিয়ে, মাটির দৌড় তো নিচের দিকে, আর আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, আগুনের দৌড় তো উপরের দিকে। তো যার দৌড় উপরের দিকে সেই না শ্রেষ্ঠ, তা আমি তো শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে আদমকে কেন সেজদা দিব? এই যে অহংকার, এমন একটা অহংকার আল্লাহর সামনে দেখাইলো, একটা অহংকারের কারণে পুরা জিন্দেগির আমল বরবাদ, একেবারেই চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গেল ইবলিস। এজন্য ইবলিস আমাদেরকে, যেই কারণে সে আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, যেই কারণে সে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে, ওই কারণটা আমাদের মধ্যে সৃষ্টি করতে যায় শয়তান। শয়তান আমাদের মধ্যে অহংকার তৈরি করতে যায়। বুঝেন না এই কথা? অহংকারটা বিভিন্ন ভাবে হতে পারে। একজন নামাজির ভিতরে অহংকার আসতে পারে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো বড় আল্লাহ আল্লাহ হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পুরা মাস রোজা রাখছি, পুরা মাস তারাবির নামাজ 20 রাকাত পড়ছি, 1 রাকাতও বাদ দেয়নি, তার মানে আমি আল্লাহর প্রিয় হয়ে গেছি। এই অহংকারও তো আনা যাবে না। বলেন, এই অহংকার আনা যাবে? আমলের ব্যাপারেও তো অহংকার করা যাবে না, দানের ব্যাপারেও তো অমুক মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করেছি, আমার চাইতে বেশি কেউ দান করতে পারে না। এই যে অহংকার, শয়তান যেইভাবে পথভ্রষ্ট হয়েছে, ওই কারণগুলো আমাদের মধ্যে তৈরি করতে চায় শয়তান। অহংকার ঢুকাইয়া দাও, সব আমল বরবাদ হয়ে যায়। যখন আপনি নামাজের ব্যাপারে অহংকার করবেন, আমল বাদ। দানের ব্যাপারে অহংকার করবেন, দানের আমল বাদ। যেই ইবাদতের ব্যাপারে অহংকার করবেন, সেই ইবাদতের সব শেষ। এজন্য শয়তান আমাদেরকে অহংকারের বেড়াজালে ফালাইতে চায়, যাতে করে আমাদের আমলগুলো শেষ হয়ে যায়। বুঝে আসছে কথা? এজন্য কোনো ব্যাপারে, আমলের ব্যাপারেও না, দুনিয়াবি কোনো কাজের ব্যাপারে অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ। 8 নাম্বার বলে শেষ করব, শয়তান আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, ওয়াসওয়াসা। সূরা নাসের ভিতরে আল্লাহ বলেন, আমরা অনেকেই সূরাটা নামাজের ভিতরে তেলাওয়াত করি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে, ওয়াসওয়াসা তৈরি করে দেয়। এজন্য কুমন্ত্রণার মায়া জালে পড়া যাবে না। শয়তান যতগুলো ব্যাপারে আমাদেরকে ধোঁকা দেয়, এই সবগুলো ধোঁকার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন। এখন কথা হলো, আল্লাহর সতর্ক বাণীগুলো যদি আমরা না মানি, বলেন তো ক্ষতি আমাদের হবে না আল্লাহর হবে? আল্লাহর দরবারে এই কথা বলতে পারবেন না, আল্লাহ আপনি তো আমাদেরকে সতর্ক করেন নাই। আল্লাহ তো আগেই সতর্ক করে দিয়েছেন যে এই কাজের মাধ্যমে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারে, অতএব শয়তানের ধোঁকায় তোমরা পড়িও না। আল্লাহ তো স্পষ্ট বলেই দিয়েছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান কিভাবে ধোঁকা দেয় আমি আল্লাহ তো তাও তোমাদেরকে বলে দিলাম, তবুও কেন শয়তানের পিছনে পড়লা? তো শয়তান যেখানে গেছে, এখন তুমিও তার সাথে যাও জাহান্নামে। আমার কথাগুলো কি বুঝে আসছে? পুরা রমজান মাস চলে গেল, শয়তান বন্দী ছিল, এখন শয়তান ছাড়া। যেভাবে পারুক শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন আমাদের উচিত শয়তানের কোনো ধোঁকায় যদি আমরা প্রতারিত না হই, শয়তানের ধোঁকা থেকে বের হয়ে পাক্কা ইমানদার, পাক্কা আমলদার হয়ে যেন আমরা আমাদের রবের সাথে মুলাকাত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।